আগের দিন বলেছিলাম বাইপার্স 2 আমরা ডিসকাস করব। বাইপার্স 2 তে আমরা যদি দেখি বেশ কিছু রিলেশনস বিটুইন এক্সপোনেনশিয়াল ফাংশন অর সাম সাইন ফাংশন, কস ফাংশন, বেশ কিছু অ্যালজেব্রিক ফাংশনের ফরমেশনে যদি আমরা কয়েকগুলো ফর্মুলা দেখি, আমরা চারটে ফর্মুলা এখানে দেখতে পাবো। সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নাম্বার 1 2 3 4। ফার্স্ট ফর্মুলাটা যেটা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax sin b x dx কে যদি ইন্টিগ্রেশন করি কি পাবো, e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a sin bx মাইনাস b cos bx। ওকে, মনে রেখে দেবে যে sin k এর সাথে যখন এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন হবে কি করবে, e টু দি পাওয়ার x যেমন তাকে থাকবে আর এর পাওয়ার আর অ্যাঙ্গেল দুজনের স্কয়ারের সাম হবে, যেহেতু সাইন দিয়ে শুরু হচ্ছে তার মানে a sin bx মাইনাস b cos bx। ওকে, এইভাবে মনে রাখবো। এটাকে এর আরেকটা অ্যানাদার ফর্ম হচ্ছে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার sin bx মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c। ওকে, সিমিলারলি cosটাকেও আমরা পাবো একই হবে। cosটাকে করলে ফর্মুলা করলে cos e টু দি পাওয়ার x cos bx dx টাকে যদি ইন্টিগ্রেশন করি e টু দি পাওয়ার x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a cos bx প্লাস b sin x প্লাস c এর অ্যানাদার ফর্ম। ওকে, থার্ড নাম্বার ফর্মুলাতে আমরা দেখতে পাবো রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার। আমি দুটো ফর্মুলা আলাদা আলাদা করে নেওয়ার থেকে এক জায়গায় নিয়েছি। যখন প্লাস নেব প্লাসের জন্য এখানে এই প্লাসটা ইউজ হবে, তার মানে কি হবে, যখন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স যখন করবো এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস দিস প্লাস সি। ওকে, যখন মাইনাস দেবো এই মাইনাসের জন্য এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে। থার্ড নম্বর ফর্মুলা, এটা একটু স্টারমিনে রেখে দেবে। এই ফর্মুলাটা আমার ডেফিনাইট ইন্টিগ্রাল এরিয়া আন্ডার কার্ভ করতে গেলে প্রচন্ড ইউজ হয়। এটা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি আমি করি এরকম পাবো এক্স ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, এই ফর্মুলাগুলো বললাম। এই ফর্মুলার মোস্ট প্রবলেম যে কোনো দুটো তোমাকে প্রুভ করে দেবো, এইটা আর এইটা প্রুভ করে দিচ্ছি। ওকে, that imply I equals to integration by parts করব। ইন্টিগ্রেশন বাই পার্টস যদি করি আবার এখানে আইলেট ফর্মুলা ইউজ হবে। আইলেটে কে থাকে, এক্সপোনেনশিয়াল। আইলেটে কে থাকে, ঠিক আছে, আইলেটে ই এক্সপোনেনশিয়াল লাস্টে থাকে, তার মানে সেটা ইউজ করব। তাহলে আমার এখানে ফাংশন চয়েসে কি হবে, ফার্স্টে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে sin bx কিউআর x dx বাই পার্টস চালাচ্ছি, ওকে রাখবো। sin bx টাকে রাখলাম, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন যদি আমরা করি কি পাবো, e টু দি পাওয়ার x। ওকে, e টু দি পাওয়ার x বাই a মাইনাস sin bx এর ডেরিভেটিভ করব, sin bx এর ডেরিভেটিভ cos bx ইনটু b। ঠিক আছে, আবার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন যদি করি e টু দি পাওয়ার x বাই a, আমি এটাকে বাইরে বের করে দিলাম, করতেই পারি dx। ঠিক আছে, দেখো আমার sin dx e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করতে গিয়ে আবার দেখতে পেলাম cos এর একটা টার্ম এসেছে। তাহলে এই টার্মটাকে নিয়ে আমরা ফের ইন্টিগ্রেশন চালাবো, দেখা যাক কি আসে। কি রাখলাম, sin dx e টু দি পাওয়ার x বাই a মাইনাস b বাই a। এটাকে আবার বাই পার্টস চালাবো, এটা বাই পার্টস যদি চালাই তার মানে এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন। তাহলে আমি সেই জন্য কি করলাম, এটা থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে কি করছি, cosটাকে রাখছি, e টু দি পাওয়ার x এর যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে, cos bx কে প্রথমে রাখলাম, e টু দি পাওয়ার x টাকে ইন্টিগ্রেশন করলে আসলো মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন cos এর যদি আমরা ডেরিভেটিভ করি sin bx ইনটু b, e টু দি পাওয়ার x এর আবার ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x বাই এটাকে বাইরে বের করে দিলাম। ওকে, এবার কি করলাম, আমরা ব্র্যাকেট কমপ্লিট করব। ঠিক আছে, আচ্ছা এখানে ইনডিফিনাইট করছি আমরা, এখানে আমরা সিটা c1 যদি ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি, আমি একটা পার্টিকুলার
কি দিলাম, সি দিয়ে দিলাম, একটা ইন্টিগ্রাল ক্লাসটা লেখা দরকার। আচ্ছা এই টার্মটা কি অ্যাকচুয়ালি, এটা আই না, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেবো। কেমন আসে, ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু সাইন বিএক্স, ওকে, মাইনাস বি বাই এ cos bx টু দি পাওয়ার x, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এখানে অ্যাকচুয়ালি এখানে একটা মাইনাস ক্রিয়েট করবে, cos কে যখন আমরা ডেরিভেটিভ করব এখানে কি হবে, cos কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন একটা আসবে এখানে, ঠিক আছে। তার মানে এখানে সাইনটা আমার কি থাকবে, নেগেটিভ, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই না, এটা মানে আই না, তাই তো। এটাকে এদিকে নিয়ে চলে এসো, দ্যাট ইমপ্লাই যদি আমরা এদিকে ক্যালকুলেশন করি কেমন পাবো, এটা কমন নিলাম, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকালস টু, এই টার্মটা পাবো, ঠিক আছে। এই টার্মটা কেমন পাবো আমি লিখে নিচ্ছি, এটা ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু সাইন বিএক্স মাইনাস বি বাই এ ইন্টু কস কস বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এবার আমি এইটা, তার মানে আই ইজ ইকালস টু পেলাম, একদম নিচে নামিয়ে দাও, এখানে স্কোয়ার আছে, তার মানে ই টু দি পাওয়ার দেখো এক্স সবার মধ্যে কমন যাচ্ছে, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু নিচের স্কোয়ারটা উপরে তুলে দেবো ইন্টু স্কোয়ার, ক্লিয়ার। করে দিলে কি আসবে আলটিমেটলি, স্কোয়ার একটা স্কোয়ার টার্ম একটা রেঞ্জ হয়ে যাবে কত, এখানে এ বি এসে একটা এ একটা রেঞ্জ একটা থাকবে, এটা এখানে কমপ্লিট একটা, এখানে অ্যাকচুয়ালি স্কোয়ার আসবে, এখানে এ একটা মাল্টিপ্লাই করতে এ হয়ে গেছে, ওখানে স্কোয়ার যখন করবো মাল্টিপ্লাই এখানে একটা স্কোয়ার আসবে, ঠিক আছে, এখানে একটা স্কোয়ার আসবে, তো ওটা পরে অ্যাডজাস্ট করে দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা পাবো, লিখে দেবো সাইন বিএক্স বাই এ মাইনাস বি বাই এ স্কোয়ার ইন্টু কস বিএক্স প্লাস সি, দেখো কেটে দেখো আনসার চলে আসছে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস সি, ওকে। এই প্রুফ চলে যাচ্ছে 3 নম্বরের ফর্মুলার প্রুফটা আমরা যেটা বলছি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন যদি করি এর একটা রেজাল্ট পেয়েছিলাম, এটাও একইভাবে আমরা আই কল করবো, আই সে করবো, আই সে করে প্রুফ করা যাবে। এটা আইলেট যদি ধরি আমরা কি হবে, এটা আছে আর কিছু আছে, ওয়ান আছে, অ্যালজেব্রিক ফাংশন দুটোই অ্যালজেব্রিক, ঠিক আছে। তাহলে আমরা এরকম যদি ফর্মুলা ইউজ করি দ্যাট ইমপ্লাই আই ইজ ইকালস টু কি হবে, এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, ওকে, মাইনাস এক্স, এটাকে ডেরিভেটিভ করলে 1/2 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওপরে কি হবে 2x, ওকে, 2x dx, এই 2 কেটে গেল, তার মানে আমি কি করলাম দেখো এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটাকে আমি কি করলাম দেখো এক্স স্কোয়ারটাকে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওকে, মাইনাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অ্যাড করে দিলাম রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যদি আমি ক্যালকুলেট করি কিরকম পাবো দেখো এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এটা মানে আই না, এটাকে সেপারেট করছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে যদি করি ডিনোমিনেটর নিচে নেমে যাবে, এটা আই হবে, শুধু ওটা সিঙ্গেল করে দেবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশনস, অনলি ইন্টিগ্রেশনস কি থাকবে ডিএক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা এই আইটা এদিকে নিয়ে চলে আস, তাহলে কি হলো 2y ইজ ইকালস টু এক্স ইন্টু রুট আন্ডার
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওকে, প্লাস এ স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। আর এর ফর্মুলা তো আমরা জানি, এর ফর্মুলা কি আছে বলতো? এর ফর্মুলা হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আগের ক্লাসে ডিসকাস করা হয়েছে এটা। আচ্ছা, এবার এই টুটা ডিভাইড করে দাও, টুটা নিচে নামিয়ে দাও, টুটা নিচে নামিয়ে দিলে কত হবে? এটা 1/2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। এটাই ছিল তো যে ইন্টিগ্রেশন রুট আন্ডার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এটাকে যদি আমরা করি কি হবে? ডাইরেক্ট সাজাবো রুট আন্ডার এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/4। অ্যাকচুয়ালি কি এক্স প্লাস এ হোল স্কোয়ার ফর্মুলা সাজাতে চাইছি। এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/4 প্লাস 1 ছিল মাইনাস 1/4 এক্সট্রা অ্যাড করবো ডিএক্স। ওকে, কি পেলাম আলটিমেটলি? ইন্টিগ্রেশন রুট আন্ডার এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস কি পাচ্ছি দেখো 1 মাইনাস 1/4, তাহলে 4 মাইনাস 1 3/4। 3/4টাকে আমরা লিখলাম রুট 3/2 হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, লিখে নিলাম। এবার কি করবো? ছোট্ট একটা কাজ করবো, সাবস্টিটিউট করবো। পুট এক্স প্লাস 1/2 সমান টি, তাহলে ডিএক্স ইকুয়ালস টু ডিটি বসিয়ে দাও এখানে। ইন্টিগ্রেশন রুট আন্ডার টি স্কোয়ার প্লাস রুট 3/2 হোল স্কোয়ার ডিটি। ওকে, ফর্মুলা তো আমরা জানি, ফর্মুলা বসিয়ে দাও। ফর্মুলা কি ছিল? এক্স এর জায়গায় বসিয়ে টি বসিয়ে, তাহলে টি ইন্টু রুট আন্ডার টি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, তাহলে টি স্কোয়ার প্লাস 3/4 এ স্কোয়ার ছিল বাই 2। ওকে, প্লাস এ স্কোয়ার, এ মানে কি ছিল এখানে? এ মানে রুট 3/2 ইন্টু এ স্কোয়ার ছিল লগ এক্স মানে কি এখানে টি, অ্যাকচুয়ালি টি প্লাস রুট আন্ডার টি স্কোয়ার প্লাস 3/4। ওকে, প্লাস সি। ওকে, যেহেতু সাবস্টিটিউশন আমি এক্স দিয়ে টি দিয়ে করেছি, তাহলে টিটাকে এক্সে আমার কনভার্ট করতে হবে। কনভার্ট করে দিলে কি হবে? টি এর জায়গায় কি লিখছি? এক্স প্লাস 1/2 ইন্টু রুট আন্ডার এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4 ডিভাইডেড বাই 2। ওকে, প্লাস 3/4 লগ লিখে দেবো এক্স প্লাস 1/2 প্লাস রুট আন্ডার এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4 প্লাস সি। ওকে, এই প্রবলেমটা এইভাবে সলভ করবো। যে বাকি যে কোনো এক্সাম্পলের ফর্মুলার প্রবলেম তোমরা ওই সাইন কস টেন দিয়ে বের করবে। আমার ইন্টিগ্রেশন এরকম দিয়েছে e টু দি পাওয়ার 2x sin 3x। কি করবো এটা? এখানে মনে করো এর জায়গায় কত আছে? এর জায়গায় 2, বির জায়গায় 3 আছে। ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো, বা কি করতে পারো তোমরা বাই পার্টস যেভাবে শিখেছো ওইভাবে করতে পারো। আমি বলবো এই ফর্মুলাটা একটু মনে রাখার সুইটেবল হবে, মুখস্থ রাখলে খুব ভালো হয়। যদি মুখস্থ না রাখো তাহলে কি করবো? এটাকে আমরা বাই পার্টস আই কল করবো, আই কল করার পরে বাই পার্টস করে করবো। যেহেতু আমরা ফর্মুলাটা জানি, তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আমি আনসারটা বলে দিচ্ছি, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখার থেকে সব থেকে বলবো বাই পার্টসটা মনে রাখতে, আর 4 নম্বর ফর্মুলাটা একটু মনে রাখতে। ঠিক আছে, ডাইরেক্ট আমার এর জায়গায় কি বসা আছে? 2, বি এর জায়গায় 3 বসা আছে। তার মানে আমি কি লিখবো? এই ফর্মুলা ইউজ করে দেবো, e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, এবার কি হবে? লিখে দেবো এর জায়গায় কি বসে 2 sin 3x মাইনাস 3 cos 3x প্লাস সি। তুমি যে ফর্মুলাটা ইউজ করেছো, ঠিক আছে, যে ফর্মুলাটা ইউজ করেছো পাশে লিখে দিলে ভালো হবে। ঠিক আছে, যেহেতু একটা ফর্মুলা তুমি মুখস্থ রেখে যেহেতু আনসারটা কমপ্লিট করে দিচ্ছ, তাহলে বেস্ট অপশন হবে এখানে ফর্মুলাটা লিখে রেখে দাও। ফর্মুলাটা কি লিখে রেখে দেবে? ইন্টিগ্রেশন x sin bx dx equals to e to the power x divided by a square plus b square into কি হবে? a sin bx minus b cos bx, ওকে, প্লাস c।
ফর্মুলাটা তুমি অবশ্যই মেনশন করবে। মেনশন কেন করবে? যেহেতু আমরা ফর্মুলা ডিরেক্ট ইউজ করে করছি। যদি বাই পার্টস করে করো তাহলে ইউজ করার দরকার, ডাইরেক্ট প্রুভ হয়ে